সুন্দরবনের মধ্যে একটি গুহাতে একটি শিয়াল থাকতো যে আখ খেতে অনেক ভালোবাসতো। তাই সে রোজ বনে যেত আখ খাওয়ার জন্য। ও আখের বাগানে গিয়ে সে বেছে বেছে বড় বড় ও রসালো আখ খেত। একদিন সেই শিয়ালের শরীর অনেক অসুস্থ হয়, তাই সে তার গুহায় বসে বসে বিশ্রাম নিতে থাকে। আর ওইদিকে একটা মৌমাছি আখের বাগানে আসে আর বলে যে, এই আখের গাছের সাথে আমাদের মৌচাক বানালে অনেকই ভালো হয়। যাই, আমি আমার সৈন্যদের ডেকে নিয়ে আনি। এই বলে রানী মৌমাছি তার সৈন্যদের ডাকতে চলে যায়। তারপর সে রানী মৌমাছি তার সমস্ত সৈন্যদের ডেকে আনে এবং সেই আখ গাছের সাথে একটা মৌচাক তৈরি করে। আর এদিকে শিয়ালের শরীরও ঠিক হয়ে আসে। তাই সে বলে, অনেক দিনই তো হলো, শরীরটা অসুস্থ থাকার কারণে আমি আখের বাগানে যেতে পারিনি। আমার আখ খেতে অনেক ইচ্ছা করছে, তাই আজকে আমি আখ খেতে যাব। এই বলে শিয়াল আখ খাওয়ার জন্য বনের রাস্তা দিয়ে আখের বাগানের দিকে চলে যায়। তারপরে শিয়াল হাঁটতে হাঁটতে সে আখের বাগানের দিকে চলে আসে আর সে লক্ষ্য করে যে আখ গাছের সাথে একটা কি যেন ঝুলছে। সে জানতো না যে এটা মৌমাছির চাক। তাই সে সেটাকে দেখতে থাকে আর ভাবতে থাকে যে সে এতদিন ধরে বনে আসছে এবং আখ খাচ্ছে, কিন্তু এরকম ফল কখনো দেখেনি। তাই সে বলে, এটা মনে হয় নিশ্চয়ই আখ গাছের ফল। আখ এত মিষ্টি হয়, এর ফল তো আরও সুস্বাদু হবে। কিন্তু বোকা শিয়াল সেটা জানতো না যে এটা হচ্ছে মৌমাছির চাক। তাই শিয়াল সেই মৌমাছির চাককে ফল ভেবে পাড়ার জন্য এগিয়ে যায় এবং মৌমাছির চাকের কাছে গিয়ে সে লাফিয়ে লাফিয়ে মৌমাছির চাকটাকে হিলাতে থাকে এবং কিছুক্ষণ পর সেই মৌমাছির চাকটি নিচে পড়ে যায়। তারপরে সেই মৌমাছির চাক থেকে মৌমাছি বেরিয়ে আসে এবং শিয়ালকে কামড়াতে শুরু করে। তাই বোকা শিয়াল সেখান থেকে তাড়াতাড়ি পালায়। তারপরে সেই মৌচাকের রানী মৌমাছি তার মৌচাক থেকে বেরিয়ে আসে এবং কাঁদতে থাকে, কারণ শিয়াল তাদের মৌচাক ভেঙে দিয়েছে। আর এদিকে শিয়াল তার গুহায় গিয়ে কাঁদতে থাকে। আমি ভাবতেও পারিনি যে ওটা মৌমাছির চাক। আমি তো ভেবেছিলাম ওটা আখ গাছের ফল, কিন্তু ওটা তো মৌমাছির চাক। সেই মৌমাছিগুলো বেরিয়ে আমাকে কামড়ে কামড়ে লাল করে দিল। আমি জীবনে আখের বাগানে আখ খেতে যাব না।